এই টাকা যদি কারো হক থেকে থাকে তাহলে সেটা আমার, এই টাকাগুলো আমি নিব। তুই এত টাকা দিয়ে কি করবি? এর আগে তো তুই অনেক টাকা নিয়েছিস, ব্যবসার কোনো খবরই নাই, সেই টাকা পয়সারও হদিস নাই। হ্যাঁ, বড় ভাই বড় ভাই বড় ভাই, সেই ছোট থেকে একই কথা শুনে আসতেছি, যখন যেটা লাগবে শুধু বড় ভাই করবে, বড় ভাইকে দেবে। কেন আমি সন্তান না? আমি তোমার সন্তান না? আমার কি অধিকার নেই? শোনো বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও ব্যবসা শুরু করবো, আর এই টাকা দিয়ে আমি সেই ব্যবসাটা শুরু করবো। তুমি তো তোমার ছেলেকে অনেক টাকা দিয়েছো, আর ওর তো ব্যবসা আছে, তাহলে ওকে এত টাকা দেওয়ার দরকার কি? তুই আবার কি নতুন ব্যবসা শুরু করবি? এই টাকাগুলো এনেছি তোর বড় ভাইয়ের জন্য, দিয়ে দে। আমি একটা কথা বুঝি না, বড় ভাইয়াকে তো এতদিন অনেক কিছু দিয়েছেন, একটা দোকান করে দিলেন, আমাদের কি দিয়েছেন? আমাদের তো কিচ্ছু দেননি। বিয়ের পর থেকে এসে দেখি সবসময় বড় ভাইকে এই টাকা ওই টাকা দিতে থাকেন, আমাদের কত টাকা দিয়েছেন? এই কি শুরু করছো তোমরা? হ্যাঁ সাকিব, তোমার কি কমন সেন্সের অভাব? বড় ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? আর তাছাড়া বাবার সাথে কিভাবে কথা বলতেছো? আর তোমার বউ তো কম বলতেছে না, বউকে একটু শাসন করো। দেখো ভাবি, এখানে আমরা ফ্যামিলির লোক কথা বলতেছি, আমাদের কথা বলতে দাও না। তুমি বাইরের মানুষের এখানে কেন নাক গলাচ্ছ? আর তাছাড়া আমার কি হক নাই? এটাকে তো আমি নিয়েছি, ঠিকই করেছি, তাহলে এত কথা উঠছে কেন? কি বললে? আমি বাইরের মানুষ? তোমার বউ কি এই বাড়ির মানুষ? তোমার বউ বাইরের মানুষ না? তোমার বউ যদি কথা বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না? আর তাছাড়া বাবা ওকে ব্যবসার কাজের জন্য টাকা দিচ্ছে, তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, তুমি টাকাগুলো নিয়ে গেলে কেন? আর তুমি সবসময় চুপ করে থাকো, এই জন্য তোমার ছোট ভাইয়ের বউ আমাকে অপমান করতে পারে। আর বাদ দাও না। আচ্ছা সাকিব, দেখ না ভাই, আমার দোকানটা নতুন দিয়েছি, ওখানে কিছু মালপত্র দরকার আছে, কাস্টমার এসে যদি সব জিনিস না পায় তাহলে ফেরত যায়, আর ওই কাস্টমারটা কখনো আমার দোকানে আসবে না। সেই কারণেই বাবা হয়তো ভেবে আমার টাকাগুলো দিয়েছে। দেখ না ভাই, কয়দিন পর হয় তুই টাকাগুলো নিস, আপাতত আমার টাকাগুলো দেই। শোনো ভাইয়া, এখন তোমার কোনো কথা আমার কানে ঢুকবে না। কেন? বাবা তো তোমাকে এর আগেও অনেক টাকা দিয়েছে, যে টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা দাঁড় করেছো, আর তোমার ব্যবসা দিব্যি খুব ভালো চলতেছে। আমি নিজে মানুষের মুখে শুনেছি যে আমার ভাইয়ের ব্যবসা নাকি খুব ভালো চলতেছে, অনেক টাকা ইনকাম হচ্ছে। তাও তো এই 5 লক্ষ টাকা তোমার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই টাকা যদি নিতে হয় তাহলে আমি নিব, আমারও তো ইচ্ছা আছে, তাই না? যে আমার ফ্যামিলি নিয়ে, আমার সংসার নিয়ে আমি ভালোভাবে সময় কাটাবো। আমার কি ভবিষ্যৎ নাই? আরে কে বলেছে বাবা তোকে টাকা দেয়? এই পর্যন্ত বাবা তো তোকে 15-20 লাখ টাকা দিয়েছে, কিন্তু সেগুলো দিয়ে তুই ব্যবসা করতে পারিসনি। আর বাবা আমার যে টাকাটা দিয়েছে আমি সেটা দিয়ে ব্যবসা দাঁড় করাইছি। দেখ, তুইও যদি চেষ্টা করিস ব্যবসা দাঁড় করাতে পারবি, কিন্তু এখন তুই যদি নিজের চেষ্টা দাঁড় না করাস, সেটা কি দায়ভারটা আমি নিব বল? এই তোরা চুপ করবি? কি শুরু করলি? হ্যাঁ, সামান্য 5 লক্ষ টাকা নিয়ে দুই ভাই ঝগড়া শুরু করলি? এই যা, তুই এই টাকা নিয়ে যা। শুনো, তুমি ওকে অন্য কোথা থেকে 5 লক্ষ টাকা জোগাড় করে দিয়ে দাও। আরে তুমিও না, আমি কয়েকদিন ধরে দেখছি বড় ছেলের দোকানে মালপত্র নাই, আমি এই টাকাগুলো দিয়েছি তাকে মালপত্র ওঠানোর জন্য, আর তুমি বলছো নিয়ে যা। তাহলে কি করব? হ্যাঁ, সামান্য 5 লক্ষ টাকা নিয়ে দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি মারামারি শুরু করবে? তুই যা তো এখান থেকে, যা টাকা নিয়ে যা। আরে টাকা নিতে নিক না, সমস্যা কোথায়? তোমার ছোট ভাই সব সময় তোমাকে অপমান করে। তোমার ছোট ভাই 5 লক্ষ টাকা নিয়ে চলে গেল, আর তুমি চুপ করে দাঁড়াচ্ছ। তোমার ভাইকে তুমি না সাহস দিতে দিতে মাথায় তুলে ফেলছো, তোমার সাথে এখন এগুলো করে। আরে বাদ দাও না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। না দেখি ব্যাংকে থেকে লোন নেওয়া যায় কিনা। আচ্ছা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, চল না খাবার দিবা। তোমার আর কি আছে, খাওয়া আর ঘুমানো ছাড়া? আসো। আরে এটাও চলে গেল। আরে 5 লক্ষ টাকা ডিপোজিট করেছিলাম, বাকি 4 লাখই চলে গেল, আর শুধুমাত্র 1 লক্ষ টাকা আছে। আরে এই টাকা গিয়েছে তো কি হয়েছে? তোমার না 1 লক্ষ টাকা আছে, ওইটাও মেরে দাও। তুমি ভেবে বলছো তো? আর 1 লক্ষ টাকাই কিন্তু আছে। আরে তো কি হয়েছে? 1 লক্ষ টাকা দিয়ে যদি আমাদের 20 গুণ হয়, তার মানে বুঝতে পারছো 20 লক্ষ টাকা। আরে ভয় পাচ্ছ কেন? 1 লক্ষ টাকা মেরে দাও। যদি আমাদের একবার বেঁধে যায় তাহলে বুঝছো 20 গুণ যদি বাঁধে, মনে করো আমাদের সব টাকা দিয়ে দিতে পারবো। তুমি অত না চিন্তা করে মেরে দাও। আরে এটাও চলে গেল, এখন কি হবে? কি আর হবে? তুমি যাও বাবার থেকে আরো 5 লক্ষ টাকা আনো, আনার পরে মেরে দাও। যখন আমাদের একবার বেঁধে যাবে তখন সব টাকা আমরা দিয়ে দিব। কি? বাবা থেকে আরো টাকা নেবো? তুমি জানো এই নিয়ে আমি বাবা থেকে কতগুলো টাকা নিয়েছি? শুধুমাত্র বলেছি যে আমাকে টাকাগুলো দাও, আমি নতুন একটা ব্যবসা শুরু করবো। কিন্তু এখন পর্যন্ত একটা ব্যবসা দাঁড় করতে পারলাম না, সবগুলো টাকা আমি বাজতে হেরে গেলাম। আমি বাবা থেকে টাকাগুলো অনেক কষ্ট করে চেয়ে নিয়েছি, বলেছি নতুন একটা বিজনেস শুরু করবো। আমার মনে হয় না বাবা আর আমাকে টাকা দেবো। শুধুমাত্র তোমার কারণে আমার এতগুলো টাকা জলে গেল। তুমি বাবাকে যে বলো যে আমাদের 5 লক্ষ টাকা লাগবে, বাবাকে একটু বুঝিয়ে বলো। বাবা যদি টাকা না দিতে চায়, বাবার থেকে জোর করে নাও, নেওয়ার পরে তুমি কাজ শুরু করো। একবার যদি বেঁধে যায় তখন তোমার বাবাকে আমরা পুরোটা দিয়ে দেবো। চিন্তা না করে তোমার বাবাকে তুমি তাড়াতাড়ি যে বলো। শোনো, তুমি আমাকে আর উল্টাপাল্টা বুঝাবো না, শুধুমাত্র তোমার কারণে আমি টাকাগুলো হেরে গিয়েছি। আমি বাবার কাছে কি জবাব দেবো, বুঝছো? শোনো, আমার দোষ একদম দিবে না, তুমি নিজে পারো না আমার দোষ দিচ্ছ। কি এত বড় কথা?
তুই আমার ঘরের বউ হয়ে তুই আমার সর্বনাশ ডেকে এনেছিস। শোন, আমি না বুঝে গেছি, তোর সাথে থাকলে না আমি জীবনে উন্নতি করতে পারবো না। তো আমি কি করব যদি না বাঁধে? এখন আমাকে জুয়াতে আসক্ত করে বলছিস আরো বাজে খেলো। শোন, তুই না আমার সর্বনাশ ডেকে এনেছিস। এই তুই তোর কোন বন্ধু থেকে এসব খেলা শিখেছিস? হ্যাঁ, আর যেটা তুই আমাকে আসক্ত করেছিস, আমি না বুঝে গেছি তোর সাথে থাকলে না আমি জীবনে কখনো উন্নতি করতে পারবো না। তোর মতন মেয়ের সাথে আমি আর একটা সেকেন্ডও সংসার করতে পারবো না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। চল বলছি, চল। তাই বলছি, তুই তো আয়, আমি বলছি সোজা ভালো মানুষের মধ্যে বাড়ি থেকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। আজকের পর থেকে তোর বাড়ির এই দরজা বন্ধ। তোকে যেন কখন আমার চোখের সামনে না দেখি, যা বলছি। কিরে, কি হয়েছে? কি হয়েছে বৌমা? আরে কি হয়েছে? কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? বাবা, ভাইয়া তোমরা এসেছো। আসলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? বাবা, তোমার মনে আছে 2 দিন আগে যে তোমার সাথে ঝগড়া করে, মায়ের সাথে ঝগড়া করে, ভাইয়ার সাথে ঝগড়া করে আমি যে 5 লক্ষ টাকা নিয়েছিলাম, আমি না এই সবগুলো টাকা জুয়াতে হেরে গেছি। শুধু এই টাকাগুলোই না, এখন পর্যন্ত তোমাদের থেকে আমি যত লক্ষ টাকা নিয়েছি এই সব টাকা আমি জুয়ার পেছনে ধ্বংস করে দিয়েছি। কি, তুই জুয়া খেলিস? দেখছো, তোমাকে আমি বলছিলাম না যে তোমার ভাই জুয়া খেলে? তুমি তো আমার কথা বিশ্বাসই করো নাই, পাত্তাও দাওনি। এখন হয়েছে তো। আর এই যে শুধু তোমার ভাই না, তোমার ভাইয়ের বউ মনে হয় জুয়া খেলে। তোমার ভাই সারাদিন রুমের মধ্যে বসে থাকে আর তোমার ভাইয়ের বউ রুমের মধ্যে বসে থাকে, রান্না বান্না সংসারে কোনো কাজই তো করে না। আর কিছু বললে বলে আমি পারবো না, আমি পারবো না। এবার বিশ্বাস হয়েছে তো এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য আজকে আমার দেবরের এই অবস্থা। হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাবি একদম সত্যি কথাই বলেছে। প্রথম ও নিজেই জুয়া খেলতো। আমি ওকে কিউরিওসিটি বসাতে জিজ্ঞাসা করতাম যে তুমি গেল কি করতেছো, কিন্তু ও আমাকে বললো এটা নাকি একটা বেটিং সাইট, এখানে নাকি টাকা লাগালে নাকি অনেক টাকা পাওয়া যায়। আমিও না লোভে পড়ে সবগুলো টাকা হেরে গেছি। ও কোন বন্ধু থেকে নাকি জুয়া খেলা শিখে এসে আমাকেও শিখিয়েছে আর আমাকে লোভ দেখিয়েছে, বলেছে এখান থেকে নাকি অনেক টাকা লাভ করা যায়। আমিও না লোভে পড়ে সবগুলো টাকা হেরে গেছি। তার মানে তুই এতটা খারাপ হয়ে গেছিস? ছি ছি ছি, বাবার দেওয়া টাকাগুলো এভাবে নষ্ট করে ফেলছিস? এসব হচ্ছেটা কি? এসব তোমার দোষ। তোমার লাইফ আজকেও মাথায় উঠেছে। আমি ওকে টাকা দিতে চাই না। ছেলের টাকাগুলো আমার কাছে ছিল, বড় ছেলের টাকা, ব্যবসার জন্য দিতে চেয়েছিলাম, সেটাও তুমি ওকে দিতে বলেছো। ও কিছু একটা করে খাক। দেখেছো, 10-15 লাখ টাকা নিয়েছে, সব উড়িয়ে দিয়েছে। এখন ওর ভবিষ্যৎটা কি হবে বলো? আমি কি জানতাম নাকি যে ও জুয়া খেলে? আর জানলে ওকে টাকা দিতে বলতাম? কখনো বলতাম না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অল্পতেই ও বুঝতে পেরেছে। তা না হলে তো ওর নামে যে নিজস্ব বাড়িটা, ওইটা বিক্রি করে জুয়া খেলতো। শুন, আজকের পর থেকে কখনো এই জুয়াতে হাত লাগাবি না। শুনেছো মা কি বলেছে? মা বলেছে আজকের পর থেকে ভালো হয়ে যেতে। শোনো, আজকের পর থেকে ভালো হয়ে যাও, আর কোনোদিন জুয়া খেলো না। জুয়া খেলা একদমই ভালো না। তুমি ধ্বংস হয়ে যাবে, রাস্তায় বসে যাবে। আচ্ছা শোনো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি নেক্সট টাইম তোমাকে এমন কোনো কথা বলবো না। যাই হোক, অল্পতে বুঝেছো, এটাই আমাদের জন্য অনেক। ভুলেও আর কোনোদিন এরকম ভুল করো না। হ্যাঁ ভাবি, তোমরা ঠিক কথাই বলেছো। আমাকে তোমরা সবাই মাফ করে দিও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কখনো আমি আর জুয়া খেলবো না। আর সাথে আমি এই কালনাগিনী ডাইনিটাকেও আমার সাথে রাখবো না। ওর জন্যই আজকে আমার এই বেহাল দশা। এই দাঁড়িয়ে আছিস কেন? বেরা বলছি। কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো ভুল করেছো। এখন ওকে ডিভোর্স দিয়ে তোমার কি লাভ হবে বলো? ও ভুল করেছে, ছোট মানুষ বুঝে না। এখন থেকে ও আর এই ভুল করবে না। আর তাছাড়া এই জন্য বউকে ডিভোর্স দেওয়া এটা তো একদমই ঠিক না। তুমি কি বলো? হ্যাঁ অবশ্যই। দেখো, সময় যা বলেছে সত্যিই বলেছে, মিথ্যে কোনো কিছু না। দেখো, একটা ভুল হয়ে গেছে, যেন তুমিও ভুল করছো, তোমার বউও ভুল করছে। এই জন্য বউকে যে ডিভোর্স দেবে সেটা, এই সিদ্ধান্ত একবারই নেওয়া যাবে না। ঠিক আছে, যা হবার হয়েছে। আর ছোট বৌমা, কালকের থেকে বড় বৌমা যা বলবে সেইভাবে চলবে, ঘরের সব কাজকর্ম করবে। আর যদি জুয়া খেলেছো তাহলে তোমার বাবাকে ডেকে কাগজটা ধরে দিয়ে তোমাকে বিদায় করে দেবে। কথাটা মনে থাকবে। আর এই যে তুই, কালকের থেকে তুই তোর বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনা করবি, দোকানে বসবি। ভাইয়ের ব্যবসাটা দেখাশোনা করো। হ্যাঁ, কালকে থেকে আমার সাথে দোকানে বসবি। চলো। চলো।